এতদিন মাইক্রোফোন অফ ছিল, নিজেই জানতাম না, এবং কিছু ভিডিও আপলোড হয়ে গেছে নিজেরও জানতে। এখন ঠিক আছে, নতুন মাইক্রোফোন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্টেম্পলেশন, ক্লাস 8 এর একটি পোয়েম, যেটি জন কার্পেন্টার লিখেছে। এটি আমাদের পাঠ্য বইয়ের 128 নম্বর পেজে রয়েছে। কবিতাটি পড়ি। কন্টেম্পলেশন শব্দের অর্থ হলো গভীর চিন্তা, খুব গভীরভাবে একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে কন্টেম্পলেশন। ফর ডেজ অ্যান্ড ডেজ আই হ্যাভ ক্লাইম্বড এ ট্রি। দিনের পর দিন আমি একটি গাছে উঠেছি। এ ড্যাপলড ইয়েলো ট্রি, রঙিন, তাই না, ইয়েলো একটি গাছ। and gazed about at many things I have always wished to see. এবং আমি স্থির দৃষ্টিতে দূরের অনেক কিছু সবসময় দেখছি এবং এতে দেখতে আমি ভালোবাসি, আশা করি। এই হচ্ছে বিষয়। তাহলে কি দাঁড়ালো প্রথম প্যারায়? একটি রঙিন একটি ইয়েলো গাছের উপরে বসে সে মাঝে মাঝেই স্থির দৃষ্টিতে দূরের অনেকগুলো বিষয়ের দিকে তাকিয়ে থাকে এবং দেখে। এই হচ্ছে প্রথম পেয়ারা, এবং এটায় উনি আশা করেন যে সে সবসময় এটা দেখতে ভালোবাসে, গভীরভাবে মনোযোগ দিয়ে দেখতে ভালোবাসে। I see the green and gentle fields, all abounded in with haze. সবুজ শান্ত মাঠ, সবগুলোই প্রায় বেড়া দিয়ে, হেজ মানে বেড়া, মানে ঘেরাও দিয়ে দেওয়া আছে, এরকম সবুজ বিস্তীর্ণ ক্ষেত তিনি দেখেন। অ্যান্ড শাইনিং রিভার্স সুইমিং থ্রু, এবং চকচকে জলজলে উজ্জ্বল নদীগুলোতে সাঁতার কাটা সেটি দেখে। দি রাশেস অন দি এজ, এ প্রান্ত থেকে ও প্রান্ত কি করে সাঁতার কেটে চলে যায়। অ্যান্ড লিটল শিপ হু প্লে অল ডে, ছোট্ট একটা ভেড়া, সে সারাদিন খেলাধুলা করে, সেটি সে দেখে। আই ওয়াচ দেম অ্যাজ দে রান, দৌড়াদৌড়ি করে, এটা আমি দেখি। হোয়াইল ফার অ্যাওয়ে দ্য রুফস অফ দি টাউন, এই শহরের সীমানা ছেড়ে তারা যখন দূরে গিয়ে খেলাধুলা করে, সেটি তিনি দেখেন। আর শাইনিং দি সান, এবং সূর্যের আলো, যেটি সান বলতে সূর্যের আলো, সূর্যের আলোতে ঝলমল করে। এখানে মানে মাঝখানের পেয়ারাটা একটু বড়, এবং জাস্ট কতগুলো দৃশ্য দেখা যাচ্ছে, যে এই দৃশ্যগুলো সে ওই গাছে উঠে উঠে দেখে। আই থিঙ্ক ইটস ভেরি নাইস টু সিট, আমি মনে করি যে এখানে বসা খুব সুন্দর। সো হাই অ্যান্ড লুক সো ফার, অনেক উঁচু এবং অনেক দূর পর্যন্ত দেখা যায়। হাউ ভেরি লার্জ দি ওয়ার্ল্ড ক্যান বি, পৃথিবীটা কত বড় হতে পারে, এটা বিস্ময়সূচক, অর্থাৎ পৃথিবীটা অনেক বড় হতে পারে। হাউ মেনি থিংস দেয়ার আর, সেখানে কত কিছুই না আছে, সেটিও বিস্ময়। তাহলে আমি একটি গাছের উপরে, মানে গাছের ডালে বসে, উঁচু জায়গায় বসে অনেক কিছু দেখছি, তাই না? কিন্তু পৃথিবীটা তো বিশাল, অনেক উঁচুতে উঠলে পৃথিবীর বহু কিছু দেখা সম্ভব। এই হচ্ছে কবিতা সরাসরি অর্থ। রূপক অর্থে আমি দুটি বিষয়ের উপর খুব জোর দেব। একটি হচ্ছে যে গভীরভাবে স্থির দৃষ্টিতে গভীর চিন্তামগ্ন হয়ে কোনো কিছু দেখার মানেই হচ্ছে বিদ্যা অর্জন করা, সেখান থেকে বেশ কিছু জিনিস বেরিয়ে আসবে। এই হচ্ছে একটি বিষয়। আর একটি বিষয় হলো যে কিছু দেখতে হলে আমাদেরকে একটু উঁচুতে উঠতে হবে, যদি উঁচুতে উঠতে না জানি তাহলে অনেক কিছু দেখা সম্ভব নয়। এই উঁচুটা বলতে কি বোঝায়? উঁচুটা হলো জ্ঞানে, চিন্তা ভাবনায়, ধ্যানে উন্নত হতে হবে। মনটা যত বড় হবে তত উঁচু হবে, এবং ততই আরো অনেক কিছু দেখা সম্ভব হবে। এটি বিশাল দুটি দর্শন এই কবিতার মধ্যে আছে। সিম্পলি কবিতাটা লেখা, কিন্তু বিশাল দুটি দর্শন। একটা হচ্ছে মনোযোগ দিয়ে প্রকৃতিকে দেখতে হবে, দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের মনটাকে অনেক বড় করতে হবে। যত বড় করব আমরা তত উঁচুতে উঠবো, এবং ততই পৃথিবীর বিশালত্ব সম্বন্ধে আমাদের ধারণা হবে, এবং পৃথিবীর বহু বহু জিনিস সম্বন্ধে আমাদের ধারণা হবে। সিম্পল দুটি
গভীর অর্থ এই কবিতার। তো যাই হোক, ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেই থাকে, যেমন গাইডে একরকম করে ব্যাখ্যা, বিভিন্ন গাইডে বিভিন্ন রকম করে ব্যাখ্যা। কবিতা একটা খুবই কি বলবো, সাহিত্যের সবচেয়ে ডিপ একটা বিষয়। এটি আসলে বোঝা এবং এটির ব্যাখ্যা বিশ্লেষণ করা, এটি একটি আলাদাই বিষয়। এই আলাদা বিষয়টাকে আমরা যখন গাইডের কোনো একটা ভাষা নিয়ে ভাষায় এটা ব্যাখ্যা করার চেষ্টা করি, গাইডের কোনো একটা কি বলে সামান্য একটু এলোমেলো অর্থ হলেই আমরা ভাবি যে তাহলে কি হলো, এটা না, বরং এটাকে নিয়ে ভাবতে হবে। কথাগুলো যুক্তির তর্কের খাতিরে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তো ভালো থেকো সকলে, সুস্থ থাকো, অনেক ধন্যবাদ। আর নতুন হলে সাবস্ক্রাইব করবা, আর পুরাতন হলেও সাথে থাকবা। সেই সঙ্গে আমি পড়াশোনা নিয়ে তো আসছি, সবসময় আসি। আমার নিজস্ব শিক্ষার্থীরা আছে আমার বিদ্যালয়ে, আর সরকারি আমাদের এই প্রতিষ্ঠানটির ঐতিহ্যবাহী, সেই সঙ্গে অন্যান্য যারা আছো, আমার ছোট থেকে বড় একেবারে অনার্স মাস্টার্স লেভেলের স্টুডেন্ট থেকে শুরু করে একদম হাই স্কুল লেভেল পর্যন্ত আমার বেশ কিছু ভিডিও চ্যানেলে আছে। অনেকগুলোই আছে যে কাজে লাগবে, আবার বেশ কিছু কাজে লাগবে না। যাই হোক, সাথে থাকার জন্য আমি আমন্ত্রণ জানাবো। সবাই সাথে থাকো, অনেক ধন্যবাদ।